তিনি ছিলেন খুবই আমূলধারী, সুন্নতে মুস্তাফার অনুসারী, আলিমে দিল খোদা ভীরু, কি যে শানোমান আলা হযরতে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠান আলা হযরতের গুণাবলী নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। আপনারা দেখছেন আলা হযরত ট্রান্সমিশন। এই অনুষ্ঠানের মধ্যে পর্বভিত্তিক আমরা কিছু গুণাবলী নিয়ে আলোচনা করছি। বিগত পর্বগুলোতে এক একটা গুণাবলী নিয়ে আলোচনা করেছি। একজন ব্যক্তিত্বের মাঝে অনেকগুলো গুণাবলী থাকে, যেগুলো নিয়ে আলোচনা করলে আমাদের জন্য এবং মুসলিম উম্মার জন্য আপনার জীবন চালানোর জন্য পাথেয় হবে, সংশোধনের এক মাদানী ফুল পাবে। বুজুর্গানে কেরামগণ কীভাবে চলেছেন, তাদের মধ্যে কী অসাব ছিল, গুণাবলী ছিল, সেগুলো আমরা জানতে পারবো এবং এই অনুযায়ী আমল করতে পারবো। কিছু ভালো ভালো নিয়ত আমরা করে নিই। হাদিসে কারিমার মধ্যে আসছে নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। ভালো ভালো নিয়ত বান্দাকে জান্নাতের দিকে নিয়ে যায়। আসুন আমরা নিয়ত করি আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা অনুষ্ঠান দেখব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। শিক্ষণীয় বিষয়বস্তুগুলো নিজে শিখব, অন্যের নিকট পৌঁছে সওয়াবের ভাগীদার হব। যখনই সল্লু আলাল হাবিব বলা হবে তখন যে কোনো একটি দুরূদ শরীফ পাঠ করব, কেননা দুরুদে পাকের অগণিত ফজিলাত এবং বারাকাত রয়েছে। নবী রাহমাত শফি উম্মত আল্লাহ পাকের শেষ নবী হুজরতুন নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর দুনিয়ার মধ্যে বেশি থেকে বেশি পরিমাণ দুরূদ শরীফ পাঠ করবে, সে ব্যক্তি কাল কিয়ামতের দিন আমার নিকটতম বেশি হবে। অর্থাৎ নিকটতম ব্যক্তি কাল কিয়ামতের দিনের সেই হবে যে দুনিয়াতে বেশি থেকে বেশি পরিমাণ আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করেছে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত পরওয়ানে শামী রিসালাত ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জীবনের মধ্যে অসংখ্য গুণাবলীর মধ্যে একটি গুণাবলী হচ্ছে আপনার পিতামাতার আদব করা, পিতামাতার খেদমত করা, পিতামাতার আনুগত্য যাকে বলা হয়। পিতামাতার আনুগত্যশীল একজন বুজুর্গ ছিলেন ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান আলাইহি রাহমাতুর রহমান। মনোয়ার ভাইয়ের সাথে রয়েছেন। আসুন আমরা শুরুতেই যাব মনোয়ার ভাইয়ের কাছে। আজকের বিষয় সম্পর্কে জানব, আলা হযরতের এই গুণাবলী সম্পর্কে জানব, আর এখান থেকে আমরা মাদানী ফুল শ্রবণ করব, নিজের ফুলদারিতে সাজাবো, এর উপর আমল করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি মনোয়ার ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান গুণাবলীর মধ্যে আজকে যে একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো পিতামাতার আনুগত্য। যুগে যুগে পৃথিবীর মধ্যে যত কামিয়াব মানুষ আমরা দেখেছি বা যারা কামিয়াব হয়েছে, তাদের মহান এক বৈশিষ্ট্য ছিল তারা পিতামাতার আনুগত্যশীল ছিল। সুবহানাল্লাহ। তারা পিতামাতার খেদমত করত, পিতামাতার বাধ্য হয়ে জীবন অতিবাহিত করত। ইসলামের মধ্যে যত আল্লাহর ওলি, গওস, কুতুব, সাহাবায়ে কেরাম, আম্বিয়া আলাইহিস সালামের জীবনে যদি আমরা দেখি, কেউই পিতামাতার অবাধ্য হয়ে আল্লাহ পাককে রাজি করতে পেরেছে এমন কোনো ঘটনা নেই। তো আলা হযরত ইমামে আহলে সুন্নাত তিনি এমন এক মহান ওলি, সমস্ত ওলিদের ফাইজান। তিনি তার পিতামাতারও যথেষ্ট খেদমত করেছেন, যথেষ্ট ভালোবেসেছেন এবং যথেষ্ট ইতআত আনুগত্য করে আল্লাহকে রাজি করতে পেরেছিলেন। আর কেনই করবে না, আল্লাহ পাকের পবিত্র কোরআনুল কারীমের উপর
তার আমল ছিল, হাদিসে পাকের উপর আমল ছিল, বিশ্বাস ছিল। জি, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান সুন্নাতে কারিমার উপর আমল করার জজবাও ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজের জন্মদাতা পিতা মাতা তো আছেনই, তাদের প্রতি তাদের ঘটনা বা তাদের প্রতি ইসালেস বা তাদের তারগিব দেওয়ার ক্ষেত্রে তো আছেই। দুধমা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন আসতেন তার প্রতি যে ভক্তি শ্রদ্ধা এবং আদব দাঁড়িয়ে যেতেন, আদব পেশ করতেন, চাদর বিছিয়ে দিতেন। সাহাবায়ে কেরাম এ থেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতার প্রতি যে সদ্ব্যবহারের জজবা এবং আদব করা, আনুগত্যশীল হওয়া, সেটা ওই থেকে দেখে নিয়েছিল। সুবহানাল্লাহ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে পিতামাতার প্রতিও যেই হাদিসে পাক বর্ণনা করেছেন, সেখান থেকে পিতামাতার প্রতি ভক্তি শ্রদ্ধা এবং আনুগত্যের সেই রওশনী পাওয়া যায়। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন পিতামাতার বাধ্য হওয়া, আনুগত্য করা, এই বিষয়ে বিভিন্ন জায়গায় বলেছেন। আল্লাহ তাআলা নিজের হকের পরে নবীর হক, নবীর হকের পর পিতামাতার হক, আবার কখনো আল্লাহ পাকের নিজের হকের কথা বলতে গিয়ে পরে এর পাশেই পিতামাতার হকের কথা বলেছেন। তো তার মানে বিষয়টা অনেকটা গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, বনী ইসরাঈলের মধ্যে আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ। তর্জমা কিছুটা এমন, আর তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে তোমরা তিনি ব্যতীত অন্য কারো ইবাদত করবে না এবং পিতামাতার সাথে সদাচরণ করো। সুবহানাল্লাহ। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই আয়াতে কারিমা এবং অন্যান্য যে আয়াতে কারিমা রয়েছিল তার জলজ্যান্ত আমলকারী হিসেবে আমরা তাকে পাই। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যখন পিতা ইন্তেকাল করলেন, তখন স্বাভাবিকভাবে আমরা জানি যে উত্তরাধিকার সূত্রে সম্পদ সমস্ত ভাই ব্রাদার যারা আছে, যে সিস্টেম আছে সেই অনুযায়ী বন্টন হয়। তো এতে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি অনেক সম্পদের উত্তরাধিকারী হয়েছেন। কিন্তু তিনি এতটাই পিতামাতার বাধ্য ছিলেন, ভালোবাসতেন, যে যখন সম্পদ পেলেন তিনি সকল সম্পদ তার মায়ের অধীনে করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মায়ের নামে করে দিলেন। মার অনুমতি নিয়ে সে সম্পদ ব্যয় করতেন এবং মার ইচ্ছে অনুযায়ী খরচ করার সম্পূর্ণ এখতিয়ার দিয়ে দিলেন। এমনকি কিতাবে বর্ণিত আছে যে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যখন অতিরিক্ত কোনো কিতাবাদি কিনতে টাকা প্রয়োজন হতো, মায়ের নিজের সম্পদ, মায়ের অনুমতি নিয়ে সে টাকা খরচ করতেন। আল্লাহু আকবার। তো এটা ছিল তার প্রাথমিক অবস্থায় তার পিতামাতার আনুগত্যের একটি ঝলক। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আসলেই পিতামাতা আমাদের জন্য অনেক বড় নেয়ামত আল্লাহ পাকের পক্ষ থেকে, যেই নেয়ামতের কথা কেউ অস্বীকার করতে পারে না। যদিও দেখা যায় আজকাল আপনার আরে আমার মা বাবা আমার জন্য কিছু রেখে যায়নি বলে, এরকম মনে হবে, দেখবেন কিছু রেখে যায়নি, সব কিছু আমি করেছি। তো এভাবে মা বাবার অকৃতজ্ঞতা পাওয়া যায়, মা বাবার শানে বেয়াদবিমূলক কথা পাওয়া যায় এবং তাদের পক্ষ থেকে আক্ষেপ পাওয়া যায় যে শুধু আমাদেরকে এভাবে ফেলে রেখেছেন অথবা ই করেছেন, শুধু জন্মই দিয়েছেন, আমাদের লালন পালন করেননি, ভরণ পোষণ দেননি, ইত্যাদি ইত্যাদি। এরকম অনেক সমাজের মধ্যে দেখে থাকবেন যে তারা এভাবে করে থাকে। দেখুন, আল্লাহ পাক আপনাকে আমাকে এই মা বাবার ওসিলাতেই দুনিয়াতে প্রেরণ করেছেন। এই দুই হাত দিয়েছেন, পা দিয়েছেন, চোখ দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, চিন্তা করার মন মানসিকতা দিয়েছেন। এটা কিন্তু এই মা বাবার সাদেকাই পেয়েছেন, মা বাবার ওসিলাতে পেয়েছেন। তো আপনি এত কিছু পেলেন, এরপর আপনাকে আরও কিছু দিতে হবে। আবার এমন মা বাবাও আছে ছেলে মেয়েদের জন্য যদি 2 ছেলে হয় 3 ছেলে হয় তাহলে তাদের জন্য আলাদা আলাদা বাড়ি করতে হবে, আলাদা আলাদা ফ্ল্যাট করতে হবে, আলাদা আলাদা সব কিছু করতে হবে। ছেলেকে মেয়েকে লেখাপড়ার জন্য
ভিন দেশে পাঠাতে হবে। তো এই যে কার্যক্রমগুলো করে থাকে মা বাবা কিন্তু করে থাকে, করে না এরকমটা না, করে, কিন্তু আমরা কিন্তু এই মা বাবাকে আর সম্মান শ্রদ্ধা করি না, সম্মান শ্রদ্ধার পাত্র হিসাবে মনে করি না। অনেক সময় ঘরের মধ্যে বোঝা মনে করি, অনেক সময় দেখা যায় এই মা বাবাকেই আমরা অবজ্ঞার সুরে কথা বলি, ঝাড়ি মেরে কথা বলি, এই মা বাবাকে আমরা ঠিকমতো খাবার দাবার দেই না। দেখা যায় 4-5 ছেলে মেয়ে, আর মা বাবা ঘুরে ঘুরে খাচ্ছে, কারো ঘরে খাচ্ছে, কারো ঘরে খাচ্ছে। আরে অমুক ছেলের নাতিকে তো তুমি খুব মহব্বত করো, আর আমার ঘরে খাইয়ে আমারটা পরে কিছু করো না। এরকম অনেক ধরনের কথাবার্তা হয়তো সমাজের মধ্যে হয়ে থাকে। মোদ্দা কথা হচ্ছে আজকে সমাজের মধ্যে আমাদের মা বাবা অবহেলিত, তারা বিরুদ্ধ হয়ে যায়, এরপর অবহেলিত হয়ে যায়। দেখুন, ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় মা বাবা যদি অমুসলিমও হয়, মা বাবা যদি অমুসলিমও হয় তাহলে তারও খিদমত করা, তার ভরণ পোষণ দেয়া, তাকে তার খিদমত করা, তার দেখাশোনা করা, এগুলো কি ইসলাম আমাদেরকে হুকুম দিয়েছেন। তারপরে এটা তো অমুসলিম মা বাবার ক্ষেত্রে, যদি মুসলমান মা বাবা হয় তার কি হক রয়েছে, এই হক সম্পর্কে জানার জন্য আলা হযরত ইমাম আহলে সুন্নাত আলাইহি রহমাতুর রহমান তিনি কিতাবও লিখেছেন মা বাবার হক সম্পর্কিত। তো এজন্য আমরা যারাই এই মুহূর্তে দেখতে পাচ্ছি, আমরাও নিয়ত করি ইনশাল্লাহ মা বাবার কদর করব, মা বাবাকে সম্মান দিব, মা বাবার সাথে ওইভাবে আচরণ করব না। মা বাবা যারা দেখতে পাচ্ছেন তাদেরও উচিত সম্মান চলে যায় এ ধরনের কোনো কাজ না করা। বিশেষ করে দেখা যায় মা বাবার সাথে অসৎ আচরণ করলে বৃদ্ধকালে এই মা বাবা আপনার দেখা যায় যে বদদোয়া দিয়ে দেয়, মানে এমন কিছু মুখ থেকে বের করে দেয়, আর এই দোয়া কবুল যদি হয়ে যায় তাহলে তো মানে ধ্বংস অনিবার্য। তো এই ধরনের মা বাবাকেই বলবো, ছোটোকালে কিন্তু আপনার সন্তান আপনাকে কতটা কষ্ট দিচ্ছে সেই কষ্টটা কিন্তু এখন দিচ্ছে না। হ্যাঁ, আপনার কাপড় ভিজিয়ে দিয়েছে, আপনি ঘুমোতে পারেননি, সারা রাত কান্নাকাটি করেছে, আপনি ঘুমোতে পারেননি, এত এত ঘুম আপনার নষ্ট হয়েছে, এত এত জিনিস নষ্ট হয়েছে, আপনার টাকা পয়সা অনেক কিছু নষ্ট হয়েছে, তারপরও কি আপনি ওই ছোট সন্তানের প্রতি আপনি রাগান্বিত হননি? আপনি মহাব্বত দিয়েছেন। সন্তান কাঁদলে মা যদি না ধরে বাবা মাকে বকা দিচ্ছে, আবার বাবা যদি একটু করে তো মা সন্তানের জন্য তার সন্তানের বাবাকে কি করছেন, একটু কথা শোনাচ্ছেন। তো এত কিছু শোনানোর পরে এত বছর পর এসে আপনি কেন সন্তানকে আপনি বদদোয়া করবেন? এটা তো হতে পারে না। এখানে নিশ্চয়ই কোনো না কোনো সমস্যা রয়েছে। সমস্যার সমাধানগুলো কিন্তু আপনাকেই করতে হবে। যদি আপনি মা, আপনি বাবা, তো মা বাবা যারা থাকেন তাদের ধৈর্য এগুলো বেশি করতে হয়, পাশাপাশি সন্তানকে আঁকড়ে ধরতে হয়। সন্তান ভুল করবে এবং এই সন্তানকে শুধরাতেও হবে এবং সন্তানের কথাবার্তাও শুনতে হবে। পাশাপাশি তাদের যে ফ্লেক্সিবিলিটি এখন রয়েছে, সন্তান আছে, সন্তান এই করতেছে, এখন তাদের উপর সব কিছু ন্যস্ত করে দেয়া, এটাও কিন্তু মা বাবার একটা মধ্যে পড়ে যায়। আপনি যেটা কথা বলেছেন খুব চমৎকার, যে শাসন করা যে বিষয়টা, এটা করতে হবে, সব কিছুই একটা মধ্যম পন্থায় মেনটেন করতে হবে। এমন একটি ঘটনা আছে, আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি আর ছেলে যিনি হুজ্জাতুল ইসলাম হাজি হামিদ রেজা রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি যখন ছোট ছিলেন সেই সময় আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি কোন একটা ঘরের মধ্যে তাকে পড়াচ্ছিলেন। তো আল্লাহ হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি পাঠদানের পদ্ধতি ছিল এমন যে পূর্বেরটা শুনে তারপরে পড়াতেন। তো পিছনে যে পড়াটা ছিল আগের দিনের, সেটা মুখস্থ শোনাতে পারেনি। তো আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি সেজন্য শাসন করলেন, শাস্তি দিলেন। তো আমরা জানি যে দাদি নানি যারা থাকে তাদের একটু নাতিদের প্রতি ভালোবাসা মহব্বত থাকে, ছেলের ভালোবাসার কারণেই তো নাতিদের ভালোবাসা। তো আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি সম্মানিতা আম্মা জান তিনি পাশেই কোনো ঘরে ছিলেন। তো তিনি কি করলেন, সেখান থেকে চলে আসলেন এবং হুজ্জাতুল ইসলাম হামিদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি
এর ভালোবাসায় আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে 2 হাতে পিঠের মধ্যে আঘাত করলেন। এটাকে আমরা মারও বলতে পারি, পিতামাতার সাবকাত বলতে পারি, যেটি বলি না কেন। তো আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যখন তার মা আসলেন তখন তিনি দাঁড়িয়ে গেলেন। সম্মানে তিনি কি করলেন, তার মার এই কষ্টটা দেখে, নাতির প্রতি ভালোবাসায় আমি যে তাকে শাস্তি দিলাম এটা মা কষ্ট পেয়েছে, এবং রাগান্বিত দেখে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কি করলেন, এটা বলেন যে আমার ছেলেকে আমি যা খুশি তা করব, তোমার কি, তুমি বলার কি, ইত্যাদি ইত্যাদি। আমার ছেলেকে কীভাবে মানুষ করতে হয় আমি ভালো জানি না। আদব দেখেন, পিতামাতার প্রতি ভক্তি শ্রদ্ধা কেমন। তিনি কি করলেন, মাকে রাগান্বিত অবস্থায় দেখে তার পিঠকে তিনি পেতে দিলেন। তিনি নত হয়ে গেলেন এবং মাকে বলেন, মা যতক্ষণ তোমার রাগান্বিত অবস্থায় আছো, রাগ না চলে যায় তুমি আমাকে আঘাত করো। তো পিঠকে পেতে দিলেন। তখন কিছু সময় পরে তার আম্মাজান সেখান থেকে প্রস্থান করলেন, চলে গেলেন। কিন্তু যত দিন তিনি বেঁচে ছিলেন তিনি আফসোসে করে বারবার বলতেন, আমার এমন বাধ্য ছেলেকে আমি তার সাথে এমন করেছি। মানে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি এমন বাধ্য ছেলে ছিলেন, তার এই বাধ্য হওয়ার কারণে, এত আনুগত্যশীল হওয়ার কারণে, এত ভালো বৈশিষ্ট্য হওয়ার কারণে তার আম্মা জান বললেন, সারাটা জীবন তিনি আফসোস করেছেন আমার ছেলের সাথে আমি এমন করেছিলাম। তো দেখেন যে এখানে কিন্তু অনেক বড় দর্শ আমাদের জন্য শিক্ষা রেখে গেছেন, যে এই কঠিন পরিস্থিতিতে রাগ চলে আসলো, পিতামাতার সাথে আদবের ক্ষেত্রে হিতাহিত জ্ঞানটা কিন্তু বজায় রেখেছে। এই ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক শিক্ষার বিষয় রয়েছে, অনেক কিছু শিক্ষা আমাদের করতে হবে, আর নয়তো আমরা পচলাবো। যখন আপনার হাত থেকে লাগাম ছুটে যায় তখন কিন্তু আর এটাকে আবার ধরতে কিন্তু অনেক কঠিন থেকে কঠিনতর হয়। এখানে যখন হুজ্জাতুল ইসলাম হামিদ রেজা রাহমাতুল্লাহ তাআলা দেখলো যে আমাকে শাসন করেছে, এটা পিতার হক, আবার মা যখন চলে এসেছে আদব কিভাবে বজায় রেখেছে। তো সে অ্যাট এ টাইম যেই পিতা তার পিতামাতার সাথে এত আদব বজায় রাখতে পারে, তো তার হাতে শাস্তি পাওয়া তো সৌভাগ্যের বিষয়। তো পরবর্তীতে তিনি হুজ্জাতুল ইসলাম, যার লকব, কেমন আল্লাহর ওলি হয়েছিলেন, অনেক বড় আল্লাহর ওলি হয়েছেন। মানে বলা হয় এক তো ইমাম আহলে সুন্নাতের পূর্ববর্তী বংশধরও আলিম ছিলেন, ওলি ছিলেন, আর তার যে বংশধর নিচে পরম্পরায় আসছেন তাদের মধ্যেও এ ধরনের ইলমি শাখসিয়াত মানে পাওয়া যায়, আলহামদুলিল্লাহ। আর এর দরুনই তো আমরা আজকের এই মা বাবার হক সম্পর্কিত কিতাব, বিভিন্ন বিষয় সম্পর্কে উনার লিখনী দ্বারা আমরা মুস্তাফিজ হচ্ছি, ফয়েজ প্রাপ্ত হচ্ছি। আর এখান থেকে শিখে শিখে আমরাও কি নিজেও শিখছি, অন্যকেও শেখানোর চেষ্টা করছি। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এনার জীবনে যে পিতামাতার আনুগত্য, মোহাব্বত, ভালোবাসা, এর কারণ দেখুন, এর একটা কারণ হচ্ছে যে যেই পিতামাতা আল্লাহ পাকের আনুগত্য হবে না, সেই পিতামাতার সন্তান কিভাবে তার আনুগত্য হবে, এটা তো কোশ্চিনকালে সম্ভব না। যারাই পিতামাতা রয়েছেন তাদের উচিত আল্লাহ পাকের আনুগত্যশীল হওয়া। দেখবেন আপনার সন্তান আপনার আনুগত্যশীল হবে। আপনার আলা হযরত তাকওয়া, পরহেজগারি, এটা তো অনেক উপর লেভেলের ছিল। আর মা বাবার হুকুমও উনি এভাবে পালন করতেন এবং করতেন, এটা খুবই আমাদের জরুরি। দেখুন, এক বুজুর্গ রহমতুল্লাহ আলাইহি এনার ব্যাপারে আসছে যে তিনি তার সফরনামায় লিখেছেন যে ওনার পা কেটে গিয়েছিল, কাটা পা ছিল, কিন্তু অনেক বড় বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। তো বয়ানের মধ্যে সফরনামায় উনি লিখেছেন যে আমার এই পা কেন কাটা আপনারা কি জানেন? আজকের আমি বলবো। তিনি বলা শুরু করলেন যে আমি যখন ছোট ছিলাম তখন পাখি নিয়ে খেলা করতাম। পাখির পায়ে সুতো বেঁধে উড়াতাম, আবার নিজের কাছে আনতাম। হঠাৎ করে পাখিটি আপনার কোথাও বেজে গেছে, আমি এই সুতো ধরে টানছি, আর পাখির চিৎকার দিচ্ছে, পাখি ছুটে আসতে পারছে না ওখান থেকে, পাখি আসে না, না আসে এমন জোরে আমি টান দিয়েছি
পাখি না এসে পাখির পা ছিঁড়ে আমার কাছে আসছে। তো আমার মা দেখে তার মুখ থেকে অটোমেটিক্যালি বের হয়ে গেল, তোরও যেমন এমন হয়। মা মানে মহিলাদের এমনিতেই একটু তাদের হৃদয়ে কোমল থাকে। তো এই যে কথাটা, এটা কবুল হয়ে গিয়েছে। সফর অবস্থা একবার ছিলেন, অ্যাক্সিডেন্ট করলেন, অ্যাক্সিডেন্টে পা কাটা গেল। তো হুজুর রহমতুল্লাহ বললেন যে এটা আমার মায়ের যে মুখ থেকে অসাবধানতাবশত বের হয়ে গিয়েছে সেটাই কবুল হয়ে গিয়েছে। তো এজন্য ওসিয়ত, নসিয়ত, আরজ যেটাই বলেন, এটা হচ্ছে যে মা বাবার প্রতি হচ্ছে, মা বাবা সন্তানের জন্য কল্যাণ কামনা করে থাকেন, কল্যাণ কামনা করেন, কিন্তু মাঝে মধ্যে দেখা যায় হয়তো সন্তান এমন কোনো কাজ করেছে, এমন কোনো কথা বলেছে, আপনি কষ্ট পেয়েছেন, কষ্ট পেয়ে এমন একটা কথা বলে দিয়েছেন, সেই কথাটা আর রদ হয়নি, সেটা কবুল হয়ে গিয়েছে। কবুল হওয়ার পরে আবার আপনি নিজেই কান্নাকাটি করবেন। আপনার হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে আসছে না, ওনার কাছে এক মা আসলেন তার মেয়ের ব্যাপারে, জিজ্ঞাসা করছে কবরের আযাব, মানে সে কবরে কী অবস্থায় আছে আমি দেখতে চাই। তো প্রথমে তো শিখাবেন না, উনি বুঝালেন, কিন্তু না, নাসরবান্দে সে শিখবেই। দোয়া শিখালেন, দেখলেন যে তার মেয়ে কষ্টের মধ্যে রয়েছে, আলকাতরা জামা পরিহিত অবস্থায় রয়েছে, আযাবে গ্রেফতার রয়েছে। তো পরক্ষণেই যখন আবার কান্নাকাটি করা শুরু করলেন, তখন দোয়া করলেন, দোয়া করার পরে কি হয়ে গেল, আযাব কম হয়ে গেছে। পরবর্তীতে আবার স্বপ্নে দেখলেন যে কি এখন কি শান্তিতে আছে। এর মানে হচ্ছে আপনি যখন কথা বলেন, এই কথাটা তো কবুল হয়ে যায়, কবুল হয়ে গেলে এই সন্তান বিপদে পড়বে, বিপদে বলে আপনিই তো কাঁদবেন, আপনিই কাঁদবেন। এজন্য সন্তানকে আগলে ধরা, এবং ছেলে মেয়েদের উচিত হচ্ছে পিতামাতার সম্মান করা। আর এখন দেখবেন যে আপনি আপনার ছেলে মেয়েকে উচ্চ শিক্ষা দেওয়ার জন্য আপনি ভিন দেশে পাঠিয়েছেন, সেখানেই এস্টাবলিশ, সেখানেই সব কিছু হয়েছে, আপনার খোঁজখবর রাখছে না, রাখলেও আপনি ওইভাবে রাখছে না, আর হয়তো আপনার ঠিকানা বৃদ্ধাশ্রমে হচ্ছে অথবা হবে, কারণ সন্তান আপনাকে সেখানে নিচ্ছে না। তো দেখুন, এমন শিক্ষার তো আমাদের প্রয়োজন নেই যে শিক্ষার মাধ্যমে আমার মা বাবাকে আলাদা করতে হবে। এই শিক্ষা দিয়ে কী লাভ হবে, কী ফায়দা হবে বলুন? আমি তো এই শিক্ষা দরকার, এই শিক্ষা দেয়া দরকার, এই শিক্ষা গ্রহণ করা দরকার, যে শিক্ষার মাধ্যমে আমার মা বাবাকে নিয়ে একত্র অবস্থায় থাকতে পারি। যার মা বাবা নেই সেই বুঝে যে কি নেই, যার আছে তার কদর তো কমপক্ষে করুন, কদর করুন। মনে রাখবেন, মায়ের যে ভালোবাসা, এই মায়ের ভালোবাসা এটা কিন্তু আপনার দেখা যায়, বোঝা যায়। হ্যাঁ, মায়ের ভালোবাসাটা বোঝা যায়, দেখা যায়, কিন্তু বাবার ভালোবাসা এটা দেখাও যায় না, বোঝা যায় না, এটা অনুভব করতে হয়, এটা অনুভব করতে হয়। আপনি দেখবেন যে বাবা সকালে বের হয়েছে আপনার জন্য, মানে ফ্যামিলির জন্য, রোদ নেই, বৃষ্টি নেই, মানে সকল অবস্থাতেই এই বাবা কর্মক্ষেত্রে বের হয়ে যায়। বৃষ্টি হলেও বের হয়, রোদ হলেও বের হয়, শীতকালেও বের হয়, বর্ষাকালেও বের হয়, সকল অবস্থায় বের হয়। কারণ কি, আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী পুত্র, মা বাবা যারা আছে তাদেরকে করতে হবে, ভরণ পোষণ দিতে হবে। এই বাবা বের হয়েছেন সন্তানের মুখের দিকে যে হয়তো তার টিফিনের টাকাটাও সে টিফিন গ্রহণ করে না, টিফিন বা নাস্তার টাকাটাও নিজের পকেটে রেখে দেয়, ছেলে মেয়ের জন্য কিছু নিয়ে আসে। নিজে ভালো জামা না পরে ছেলে মেয়ের জন্য নিয়ে আসে, নিজে ভালো খাবার না খেয়ে ছেলে মেয়ের জন্য নিয়ে আসে, বাইরে কোনো কিছু খায় না, কারণ খেলেই অনেক টাকা খরচ হবে, এই টাকা দিয়ে ছেলে মেয়ের জন্য কিছু নিয়ে যাব। এই ছেলে মেয়েই বড় হয়ে মা বাবাকে ভুলে যায়। কেমন একটা পরিস্থিতি আমাদের সমাজের মধ্যে এসেছে। আগে এটা কম ছিল, এখন কিন্তু বেশি হতে চলছে। আর এর কারণ হচ্ছে আমরা বুজুর্গানে কিরাম, আউলিয়ায়ে কামিলিনদের পদাঙ্ক অনুসরণ থেকে আমরা বিচ্যুতি ঘটেছি। আমরা তাদের জীবনী অধ্যয়ন করি না, আমরা তাদের জীবনী পড়ি না, আমরা জীবন সম্পর্কে জানি না। যেমন আজকের এই আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির গুণাবলী সম্পর্কে আমরা জানছি, পিতামাতার আনুগত্য উনি কেমন ছিলেন, মা বাবার আনুগত্যশীল কেমন ছিলেন,
তো এগুলো জানলে না আমরা এর প্রতি আমল করতে পারবো। এখন জানিও না, পড়িও না, আমরা অন্যান্য ফলসাফা তো পড়ে থাকি, অন্যান্য অনেক কিছু পড়ে থাকি, কিন্তু বুজুর্গানি কিরামের জীবনী আমরা অধ্যয়ন করি না, হাদিসে কারিমা অধ্যয়ন করি না, কোরআনুল কারিম আমরা কোরআনুল কারিম আয়াতে কারিম শ্রবণ করলাম। মা বাবার সাথে সৎ ব্যবহারের কথা বলা হয়েছে, উহু যেন না করে সেজন্য বলা হয়েছে, মা বাবার কবর জিয়ারতের হাদিসে কারিমা রয়েছে, কেউ যদি ইন্তেকাল করে তাহলে তার সাথে ভালো ব্যবহারের জন্য বলা হয়েছে। তো এই যে কাজগুলো করতে আমাদেরকে হুকুম দিয়েছেন, এগুলো কি আমরা করি কিনা? এগুলো না জানলে আমি পড়বো কোত্থেকে? এখন মাদানী চ্যানেল যারা দেখে আজকের অনুষ্ঠানটা দেখছেন, হয়তো আপনাদের মধ্যে আসবে করার মতো একটা জজবা আসবে, কিন্তু পরক্ষণে শয়তান ভুলিয়ে দেয় আমাদেরকে। তো শয়তান না ভুলায় আমরা মা বাবার আনুগত্যশীল হই। হ্যাঁ, আনুগত্যশীল হতে হবে শরীয়তের মধ্য থেকে। এখন যদি মা বাবা বলে দাড়ি কেটে ফেলো, তো এখন দাড়ি কাটার আনুগত্য হবে না। এটা আল্লাহর নাফরমানি যেখানে আসবে সেখানে মা বাবার আনুগত্য এটা কি হয়ে যাবে? ডিজলভ হয়ে যাবে, এটার আনুগত্য রইল না। আল্লাহ পাকের হুকুম মানতে গিয়ে মা বাবার হুকুম যদি অমান্য হয়, এটা আপনার সমস্যা নেই। এখন আপনার উপর জামাত আদায় করা ফরজ, ওয়াজিব রয়েছে, আপনার মা বাবা নিষেধ করছে। দাড়ি রাখা ওয়াজিব, আপনাকে নিষেধ করছে। রোজা রাখা আপনার উপর ফরজ, এখন বলে না রোজা রাখলে আপনার স্বাস্থ্য কমে, তোমার স্বাস্থ্য কমে যাবে, স্কুল ছুটি হয়ে যাবে, হ্যাঁ পড়ালেখায় কষ্ট হয়ে যাবে, সামনে পরীক্ষা, এখন রোজা রাখার দরকার নেই। আরে ভাই, স্বাস্থ্য কত কমবে, কত এক মাসে কত কেজি কমবে? তো তখন তো আপনি মা বাবার এই হুকুম মান্য করতেছে। হ্যাঁ, নফল রোজার ক্ষেত্রে আলাদা একটা কথা, কিন্তু ফরজ রোজা, প্রাপ্তবয়স্ক হয়েছে, সুঠাম দেহের অধিকারী, সামনে এক্সামের জন্য পরীক্ষা দিতে মানে রোজা রাখতে দিচ্ছে না। আল্লাহ হযরত রাহমাতুল্লাহ তাআলার ঘটনা আমরা শ্রবণ করেছি। তিনি নফল রোজা, নফল ইবাদত, এমনকি যেমন ফতোয়া দেয়া, কোনো এক এলাকার মধ্যে তার যাওয়ার প্রয়োজন, তিনি সেই কাজটাও তার আম্মা জান এর অনুমতি নিয়ে তারপর যেতেন। এবং অনুমতি যদি মনে করতেন যে পাওয়া কঠিন হবে, বিনয় সহকারে তার চোখ বন্ধ করে কদমের মধ্যে মাথা রেখে দিতেন। যে এইভাবে ঘটনা এসেছে। আর আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর আনুগত্যের কথা কি বলবো? আমরা জানি যে মুমিনের স্বপ্ন সেটা যেমন ইলহামের ৪৬ ভাগের ১ ভাগ মুমিনের স্বপ্ন। তো মুমিনের স্বপ্ন সত্য হয়ে থাকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক সময় অনেক ইশারা হয়ে থাকে। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনিও স্বপ্নেও যদি তার পিতামাতার পক্ষ থেকে কোনো নির্দেশ পেতেন, সেটাও তিনি বাস্তবায়ন করতেন। একবার স্বপ্নে তিনি দেখলেন যে তার পিতা বা মাতা কেউ বা উভয়ই স্বপ্নে তাশরিফ নিয়ে এসেছেন। তো তাকে বলছেন যে আগামী বছর তুমি খুব কষ্টে পড়বে, অর্থাৎ অনেক রোগ বিমারি তোমার চলে আসবে, তোমার অসুস্থতার মাত্রা এত বেড়ে যাবে যে রোজা না রাখার উপক্রম হয়ে যাবে। তো তুমি কি করবে? কষ্ট হলো রোজা রাখবে। তো আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই স্বপ্ন দেখলেন। ঠিকই পরবর্তী বছরের মধ্যে তার প্রচণ্ড অসুস্থতার কারণে রোজা ভেঙে রাখার মতো পরিস্থিতি সৃষ্টি হয়ে গেল। কিন্তু আলহামদুলিল্লাহ ১ বছর আগে পিতামাতার সেই নির্দেশ স্বপ্নের তিনি বাস্তবায়ন করলেন, তিনি রোজা রাখলেন, রোজা ভাঙলেন না। আরেকবার এমন ঘটনা যে তিনি একাধারে না খাওয়া শুরু করলেন, মানে খাবার খাচ্ছেন না, একাধারে অনেক দিন না খেয়ে রইলেন। তো রাতের স্বপ্নে দেখলেন যে তার পিতামাতা উভয়ে বলছেন যে তুমি যদি খাবার না খাও আমাদের কষ্ট হয়। যখন এই স্বপ্ন দেখলেন তিনি সকালে উঠেই খাবার শুরু করে দিলেন। তো চিন্তা করুন যে আল্লাহ ওয়ালাদের বৈশিষ্ট্য, তারা তো জাহিরিভাবে এবং ওফাতের পরেও স্বপ্নেও যদি পায় তারপরও তারা আনুগত্য করার চেষ্টা করে। আর আজকে আমাদের যে অবস্থা, আমরা যদি এ থেকে শিক্ষা নিয়ে আমরা আনুগত্য করা শুরু করি তাহলে ইনশাআল্লাহ কামিয়াবের দিকে আমরা এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আগামী পর্বে আমরা ইমাম আহলে সুন্নাত আলাইহি রাহমাতুর রহমানের অন্য আরেকটি অসাব নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি
ছিলেন খুবই আমলধারী, সুন্নতে মুস্তাফার অনুসারী, আলিমে দিল খোদা ভীরু, কি যে শানোমান আলা হযরতে